যে শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সেই ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 1/5/2024। তো বর্তমানে Q4-এর ফিনান্সিয়াল রেজাল্টের সিজন চলছে। তো প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানির কিন্তু ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে। তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো রয়েছে তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় চ্যানেলে। তো আজকে এই ভিডিওতে দুটো যে কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব। একটা হচ্ছে হেভেলস ইন্ডিয়া আর এক হচ্ছে গ্র্যাভিটা ইন্ডিয়া। তো দুটোই ভীষণ পপুলার স্টক মার্কেটে। তো যারা লং টার্ম ইনভেস্টর তাদের জন্য কিন্তু এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এদের দ্বারাই বোঝা যায় যে এই কোম্পানিগুলোর বিজনেসে গ্রোথ আসছে কিনা, তাদের সেলস, প্রফিটেবিলিটি এসব বাড়ছে কিনা। তো চলে আসি সেই ফিনান্সিয়াল রেজাল্টে। তো প্রথমে যে দেখে নেব সেটা হচ্ছে হেভেলস ইন্ডিয়া। তো একেবারে কনসলিডেটেড রেজাল্টটাই দেখে নেব। এটা দেখলেই আমাদের সব কিছু দেখা হয়ে যায়, যে হিসাবগুলো রয়েছে কোটিতেই রয়েছে। তো প্রথমে দেখে নিই এই কোম্পানি কেমন ইনকাম করলো। তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা ইনকাম হয়েছে 5,517 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 4,469 কোটি। তো 4,400টা 5,500 হয়েছে। কোয়ার্টারলি কিন্তু ইম্প্রুভমেন্ট এসেছে। আর ইয়ারলি দেখলে ঠিক এক বছর আগে মার্চ কোয়ার্টারে 2023-এ মার্চ কোয়ার্টারে ছিল 4,905 কোটি, সেখান থেকে 5,517 কোটি। মানে কোয়ার্টারলি এবং ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের ইনকাম বেড়েছে। এখন এই ইনকামটা করতে গিয়ে তাদের খরচা কত হলো সেটাও দেখে নিই। তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা খরচা হয়েছে 4,918 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 4,069 কোটি, 79 কোটি। তো 4,079টা 4,918 হয়েছে। তো কোয়ার্টারলি তাদের খরচাও বেড়েছে। ইয়ারলি দেখলে ঠিক এক বছর আগে ছিল 4,400 কোটি, সেখান থেকে 4,900 কোটি। তো কোয়ার্টারলি এবং ইয়ারলি তাদের কিন্তু খরচাও বেড়েছে। তো এখন এই ইনকাম থেকে এই খরচাটা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে তার প্রফিট বা লস। আর এটা হচ্ছে ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে, এটা হচ্ছে পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স। তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা পিবিটি মানে প্রফিট বিফোর ট্যাক্স সেটা হচ্ছে 599 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 390 কোটি। তো 390টা 599 হয়েছে। তো কোয়ার্টারলি কিন্তু অনেকটাই বেড়েছে তাদের প্রফিটেবিলিটি। আর ঠিক এক বছর আগে ছিল 486 কোটি, 486 থেকে 599 হয়েছে। তো ইয়ারলিও কিন্তু বেড়েছে। কোয়ার্টারলি, ইয়ারলি দুটো ক্ষেত্রেই তাদের প্রফিটেবিলিটি বেড়েছে। তো এখন এই সব কিছু অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে, তাদের ট্যাক্স সব কিছু বাদ দিয়ে এই কোয়ার্টারে তারা কত টাকা ঘরে ঢোকালো দেখুন। এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা প্রফিট ফর দ্য পিরিয়ড আর কি, সেটা হচ্ছে 446 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 287 কোটি। তো কোয়ার্টারলি কিন্তু অনেকটাই তাদের প্রফিটেবিলিটি বেড়েছে। আর ঠিক এক বছর আগে ছিল 358 কোটি, 358টা এবার 446 হয়েছে। তো কোয়ার্টারলি এবং ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা তাদের প্রফিটেবিলিটি, ইনকাম, রেভিনিউ সব কিছুই কিন্তু বাড়িয়েছে। তো এর প্রভাব ইপিএসও একইভাবে পড়েছে, যেটা এবার হয়েছে 7.13, যেটা আগের কোয়ার্টারে ছিল 4.59 এবং ঠিক এক বছর আগে ছিল 5.71। তো কোয়ার্টারলি, ইয়ারলি তাদের ইপিএসও গ্রোথ হয়েছে। তো এই ফিনান্সিয়াল রেজাল্টের যে রিয়াকশনটা, সেটা অবশ্যই মার্কেট কিভাবে দেয় সেটাই দেখার। তো আপাতত যদি রিটার্ন দেখেন, গত দিনও মার্কেট যখন নেগেটিভ অবস্থায় ছিল আর কি, মার্কেট খুব একটা পজিটিভ ছিল না এর আগের দিন, তবু কিন্তু 1.32%-এর মতো, মানে 21 টাকা সেদিনে বেড়েছে। বর্তমানে 1,666 টাকায় ট্রেড করছে। 6 মাসের রিটার্ন দেখলে 31%-এর মতো সুন্দর একটা রিটার্ন দিয়েছে। গত এক বছরে মোটামুটি একটা 35%-এর মতো রিটার্ন দিয়েছে, আর 5 বছরে 116%। আর বহুত দিন ধরে কিন্তু একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়েই চলছিল আর কি। ইদানিং কিন্তু সেই রেঞ্জটা কিন্তু ভাঙার চেষ্টা করছে আর কি। তো যাই হোক, রিয়াকশনটা কীভাবে দেয় সেটাই দেখার। তো এরপরে যেটা ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব সেটা হচ্ছে একটা নতুন ধরনের ছোটো ধরনের কোম্পানি, গ্র্যাভিটা ইন্ডিয়া লিমিটেড। তো এই কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হলো দেখে নিই। তো এই কোয়ার্টার অনুযায়ী যে হিসাবগুলো কোটিতেই রয়েছে, তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা ইনকাম হয়েছে সেটা হচ্ছে 888 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 773 কোটি। তো 773টা 888 হয়েছে, কোয়ার্টারলি বেড়েছে। আর ঠিক এক বছর আগে ছিল 772 কোটি, 772টা 888 হয়েছে। কোয়ার্টারলি, ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের ইনকাম বেড়েছে। এখন এক্সপেন্স, বিভিন্ন ধরনের এক্সপেন্স, টোটাল এক্সপেন্স কতটা হয়েছে দেখি। তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা এক্সপেন্স হয়েছে 816 কোটি, আর যেটা আগের কোয়ার্টারে ছিল প্রায় 700 কোটির কাছাকাছি। তো অনেকটাই বেড়েছে, আর তাদের খরচাও কিন্তু বেড়েছে। আর যেটা ঠিক এক বছর আগে ছিল 702 কোটি। তো কোয়ার্টারলি, ইয়ারলি দুটো ক্ষেত্রেই তাদের খরচাও কিন্তু বেড়েছে। এখন এই খরচাগুলো তাদের যদি ইনকাম থেকে বাদ দেওয়া হয়, তাহলে যে প্রফিটটা থাকে, যেটা প্রফিট বিফোর ট্যাক্স, তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা পিবিটি সেটা হচ্ছে 72.22 কোটি,
যেটা আগের কোয়ার্টারে ছিল 73.77 কোটি। এক্ষেত্রে পিবিটি কিন্তু একটু সামান্য কমেছে আর কি, 73 থেকে 72 হয়েছে। ঠিক এক বছর আগে যেটা ছিল 69 কোটি। তো ইয়ারলি বেড়েছে কিন্তু কোয়ার্টারলি কিন্তু সামান্য কমেছে। এটা পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স। এখন ট্যাক্স অন্যান্য অ্যাডজাস্টমেন্ট সব কিছু বাদ দিয়ে কত টাকা ঘরে ঢোকালো সেটা দেখে নেন। তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা প্রফিট হয়েছে সেটা হচ্ছে 69 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 61 কোটি। দেখুন এখানে ট্যাক্সটা, তাদের যে ট্যাক্স কিন্তু এবার একটু কম হয়েছে, দেখুন 7.73 কোটি, আর যেটা আগের কোয়ার্টারে দিতে হয়েছিল 13.24 কোটি। এক্ষেত্রে কিন্তু সেটাই কিন্তু পজিটিভভাবে প্রভাব পড়েছে। এখন 69 কোটি, তাদের পিবিটি কম থাকা সত্ত্বেও কিন্তু প্রফিট আফটার ট্যাক্স সেটা কিন্তু তাদের ঠিকঠাকই রয়েছে, বেড়েছে। তখন 61 থেকে 69 হয়েছে কোয়ার্টারলি। আর ঠিক এক বছর আগে ছিল 63 কোটি, সেটা এখন 69 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের যে প্রফিটেবিলিটি সেটাও কিন্তু বেড়েছে। তো এর একইভাবে প্রভাব পড়েছে তার ইপিএসেও। তো যাই হোক, এই যে ফিনান্সিয়াল রেজাল্টটার পরিপ্রেক্ষিতে মার্কেট কেমন রিঅ্যাকশন দেয় আগামীকালই বোঝা যাবে। তো ইদানিং যদি দেখেন আপনি কিছুটা কারেকশনে রয়েছে, যদি হাই থেকে দেখেন মোটামুটি কিন্তু 15% বা তার উপরে কিন্তু কারেকশন রয়েছে। বর্তমানে 977 টাকায় চলছে। গত দিনের সামান্য পজিটিভিটি দেখিয়েছে, গত 5 দিন বা গত 6 মাসের হিসাবে যদি দেখেন নেগেটিভই রয়েছে। গত এক বছরের হিসাবে 91% মতো একটা রিটার্ন দিয়েছে, আর 5 বছরে তো মাল্টিপ্লিকার রিটার্ন 1150%-এর একটা মোটাসোটা রিটার্ন দিয়েছে। তো যাই হোক, এই দুটো কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট নিয়ে এই ভিডিওটি ছিল। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকার লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।